আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। ব্লগ চ্যানেলে আরো একটা নতুন ভিডিওর সাথে সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি ভিডিওটা আপনাদের কাছে ভালোই লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটার সাথেই থাকবেন। তো এই তো সকাল সকাল আপনাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করে দিলাম। তো সকালে ঘুম থেকে উঠে আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ছেলে বসে বসে ব্রাশ করতেছে আর আমার মেয়ে কিন্তু বসে আছে পাশে। আজকে হলো রবিবার আর এখন ঘড়িতে বাজায় প্রায় 7:30টার মতো। আজকে একটু লেট করে ঘুম থেকে উঠছি, কারণ ওই যে আজকে রবিবার, তো ছেলের স্কুল নাই, তো যার জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠে তারপরে এই যে কাজে লেগে গেছি। তো যাই হোক, নিজে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আমি কিচেনে চলে গেছিলাম। কিচেনে গিয়ে কিন্তু দুপুরের জন্য রান্না বান্না করে নিছি। আর আজকে আমার শরীরটা না খুবই খারাপ লাগতেছে, তারপরেও কিন্তু একটু লেট করে উঠেও নিজের কাজগুলা নিজে করে নিতেছি, যেহেতু একার সংসার নিজেকে করতেই হবে। তো তাই তারপরে যে ছেলেকে উঠিয়ে দিছি, ছেলে ব্রাশ করে নিল, হাজব্যান্ডকে উঠিয়ে দিছি, সে ব্রাশ করতে চলে গেছে, মেয়েও উঠে পড়ছে। তারপর আজকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে চলে আসছি। তো কাপড়গুলো মেশিন থেকে বের করে নিয়ে আমি ভাবলাম যে একটু শুকিয়ে দেই আর আপনাদের সাথে ভিডিওটাও শুরু করে দেই। তো যাই হোক, এই যে কাপড়গুলো শুকিয়ে দিতেছি। আর এখন 2 দিন থেকে না সুন্দর রোদ উঠে, সকাল থেকে রোদ উঠে আবার বিকালে কি সুন্দর ঠান্ডা ঠান্ডা পড়ে যায়, আকাশটা মেঘলা হয়ে যায়, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, খুবই ভালো লাগে। আর সারাটা দিন কিন্তু খুবই গরম যায় বর্তমান। এতদিন তো খুবই বৃষ্টি ছিল, তো হঠাৎ করে আবার রোদ উঠে গেল 2 দিন ধরে। হঠাৎ করে বলতে বহুত দিন যাবত কিন্তু বৃষ্টি গেল আমাদের এইদিকে। আর এখন 2 দিন থেকে কি সুন্দর রোদ দেয়, খুবই ভালো লাগে। তো বহুত দিন বৃষ্টি ছিল, ভালো লাগেনি। ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা থাকলেও কিন্তু প্রত্যেক দিন বৃষ্টি নামলে কিন্তু কাজ করে শান্তি পাওয়া যায় না, তাই না? যারা ঘরের ভিতরে কাজ করে তাদের কথাটা আলাদা। আমরা যেহেতু গ্রামে থাকি, তো বাইরেও তো কত কাজ থাকে, তাই না? উঠান ঝাড়ু দিতে হয়, কাপড়গুলো শুকিয়ে দিতে হয়, বাহিরেও কিন্তু আমাদের কত কাজ থাকে। তো যদি বৃষ্টি থাকে প্রত্যেক দিন তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু কাপড়গুলো সব শুকিয়ে দিলাম। আর এদিকে কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু ব্রাশ করে চলে আসছে ঘরে, আর মেয়ে আসছে আর ছেলেও চলে আসছে। তো চাটা রেডি করতেছি। আর আজকে করছি কিন্তু আমি চাপড়ি পিঠা। জানি না আপনারা কি বলেন, আমরা এটাকে চাপড়িও বলি, কেউ কেউ চালচিলি বলে, মানে যার যার ভাষায় আর কি। এটা কিন্তু চাউলের গুঁড়া দিয়ে আমি বানাইছি। আমার হাজব্যান্ড না রাতে বলছিল যে কালকে না তুমি রুটি করো না, বিরিয়ানি করো। তো আমি বিরিয়ানি যে করব, আমি না বুট ভিজাইতে ভুলে গেছিলাম রাতে। তো এখন কি করব বলেন, বুট ছাড়া তো আবার বিরিয়ানি খেতে একদমই ভালো লাগে না। আর একটু লেট করে ওঠার একটাই কারণ, আজকে না আমার শরীরটা খুবই খারাপ লাগলো, মানে ঘুম থেকে ওঠার পর ইচ্ছা গেল না কাজ করার। তারপরেও যেহেতু করতেই হবে কাজ, শরীর খারাপ থাকলেও কিন্তু করতে হয়, তাই না? যেহেতু একার সংসার, একার সংসারে তো মানে একা একাই সব কাজ করতে হয়। তো যার জন্য শরীর খারাপ থাকলেও কিন্তু কাজ করতে হয়। তো যার জন্য করে নিছি কাজগুলা, কিন্তু সকালে উঠে না কাজ করতে একদমই মন চাইছিল না। মাঝে মাঝে কিন্তু এরকম হয়, তাই না? তো যাই হোক, এই পাশে দেখেন আমার হাজব্যান্ড কিন্তু চা খেয়ে চলে যাইতেছে শপে। আর আমার মেয়ে দেখেন বহুত দিন পর আজকে স্কুটিতে চড়ার জন্য বায়না করছে। যেহেতু এতদিন ধরে বৃষ্টি ছিল, সে কিন্তু এতদিন ধরে আর কি স্কুটিতে চড়তে পারে নাই। তো আজকে মানে এমন করে দাঁড়িয়ে আছে, না নিলে একদম হইতেছেই না। তো আমি বললাম একটু নিয়ে ঘুরিয়ে নিয়ে আসো। তো একটু নিয়ে ঘুরে ছেলেকেও দিয়ে পাঠাইছিলাম, ছেলে কোলে করে নিয়ে চলে আসছে। তো এখন মা ছেলে মানে বসে বসে চাটা খেয়ে নেই। আমার হাজব্যান্ড কিন্তু একাই চা খেয়ে চলে গেল। এখন আমরা দুইজন বসে বসে চা খাইতেছি। আমি কিন্তু চা দিয়ে খাইতেছি আর আমার ছেলে খাইতেছে ডিম দিয়ে। ডিম ভেজে দিছি তাকে, সে ডিম দিয়ে খাইতেছে। আর আমার ছেলে না সকাল সকাল মাঝে মধ্যে আর কি বায়না করে যে এটা খাবো না ওটা খাবো না। আমার ছেলে কিন্তু সবই খায়, কিন্তু হঠাৎ করে যদি বায়না করে তাহলে কিন্তু করে দিতে হয়, তাই না? যেহেতু সবসময় যেটা আমি বলি সেটাই খায়, তার কথাও তো একটা দুইটা শুনতে হয়, হয়তো তারও ভালো লাগে খাইতে মন চায়, তো তার জন্য বায়না করে, ছোট বাচ্চা যেহেতু। তো আজকে বলতেছে যে মা আমাকে ডিম ভেজে পিঠাটা দাও, আমি না চা দিয়ে খাবো না। তো তারপর ডিমটা ভেজে দিলাম। আমার শরীরটা কিন্তু আজকে খুবই খারাপ লাগতেছে, তারপরেও ছেলে মেয়ের হাজব্যান্ডের বায়না কিন্তু কিছু কিছু পূরণ করতে হয়। যেহেতু আমরা নারী, তো আমাদের তো করতেই হবে। তো যাই হোক, এদিকে কিন্তু চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেল। চা খাওয়ার পর কয়টা বাসন ছিল, বাসনগুলো আমি ধুয়ে নিতেছি। আর রান্না বান্না করে কিন্তু আমি বাসনগুলো আগেই পরিষ্কার করে ধুয়ে নিছিলাম। তো এখন চা খাওয়ার পর 4-5টা বাসন ছিল, যে কয়টা চা খাইতে আর কি লেত্রা হয়েছিল, ওই কয়টাই আমি পরিষ্কার করে ধুয়ে সুন্দর করে রেখে দিলাম। আর আমি না কয়েকটা কমেন্টের উত্তর দিতে চাই আপনাদেরকে, আর কি দেওয়া হয় না অমন করে, আমি দিতে পারি না, কারণ এই যে কাজের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি, তো কমেন্টের ইয়াগুলো আর দেওয়া হয় না। তো
যাই হোক, কালকে একটা আপু আমাকে কমেন্ট করছে যে আপু তুমি না কথাগুলো একটু স্লোভাবে বলবা। তো যাই হোক, আমার না কি আর বলবো বলেন, আমি কিন্তু কথা না স্লোই বলতে চাই। ফার্স্টে ফার্স্টে কিন্তু একটু স্লোই বলি, তারপরে কথা বলতে বলতে যে কীভাবে এত স্পিড হয়ে যায় কথার আমি নিজেও বুঝতে পারি না। পরে না দেখি তো পরে কেটে যে আবার ভয়েস ওভার করবো না, কেমন জানি খুবই খারাপ লাগে। ভয়েস ওভার করতেও কিন্তু খুবই কষ্ট হয়, তাই না আপুরা? যারা আর কি ভয়েস ওভার করে এই প্ল্যাটফর্মে কাজ করতেছে তারা কিন্তু ভালো করে বুঝে আর কি। এই ভয়েস ওভার করতেও কিন্তু খুবই কষ্ট হয়, কথা কিন্তু এমনি এমনি মুখ দিয়ে বাড়ায় না, মানে বের হয় না, বার করতে হয় ভালো ভালো করে, মানে শুদ্ধ কতগুলো কথা আর কি। সব কথাই তো আর বলা যায় না, ভেবে চিন্তে কথা বলতে হয়। তো যাই হোক, আমি কিন্তু স্লোলি কথা বলার চেষ্টা করি, কিন্তু আমার কথা স্পিড হয়ে যায়। আর আমি এভাবে কথা বলি, কি আর করব বুঝতেছি না, মানে স্লোভাবে কিভাবে বলবো। আজকেও কিন্তু আমি ভাবছিলাম যে একদম স্লো করে কথা বলবো, কিন্তু হইতেছেই না, এই যে স্পিড হয়ে যাইতেছে কথা। যাই হোক, এই কথার কথায় একটা কথা বলতেছি। ছোট থাকতে যখন আমি বাড়িতে কথা বলতাম, ছোট থাকতে মানে কি, যখন আমি স্কুলে পড়তাম তো কথা বলতাম, যখন আমার মা না আমাকে বলতো যে ছাগলের মতো প্যার 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 করেই থাকে, লাহে লাহে কথা বলতে পারিস না। তো আমি বলতাম যে আমার লাহে লাহে কথা হয় না যেহেতু। তো কত টাইমে আমি লজ্জা পাইতাম যদি বলতো যে ছাগলের মতো প্যার প্যার করে। তো কী আর করবো বলেন, এইভাবে কথা বলে আমার হ্যাবিট হয়ে গেছে। তো আমার মাও এইভাবে কিন্তু বলতো। আর এখন আমি যে ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, এখনও আমার এই কথাটা আর কি শুনতে হয় যে এত স্পিড কেন কথা বলেন। আসলে ভিডিওতে একটু লেজিভাবে বা স্লোভাবে স্পষ্টভাবে কথা বললে ভালো হয় আর কি। আমিও যেহেতু বহুত আপুর ভিডিও দেখি, তারা কিন্তু কি সুন্দর করে স্লোভাবে গুছিয়ে কথা বলে। তো আমিও বলার চেষ্টা করি, আমি অচেষ্টায় আছি না, মানে চেষ্টাই আছি, তারপরেও হয় না কেন যে জানি না। তো চেষ্টা করবো আরও লাহে লাহে ভালো করে কথা বলার। তো যাই হোক, আমার ছেলেকে কিন্তু পড়তে বসিয়ে দিছি, যেহেতু আমার ছেলের এক্সাম চলে আসছে, মানে ফার্স্ট ইউনিট টেস্ট, তার জন্য সিলেবাস দিয়ে দিছে, তারপরে রুটিন দিয়ে দিছে। 29 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত পরীক্ষা। তো তাকে একটু ভালো করে পড়াইতে হবে এখন। তো একা মানুষ হয়ে এত কিছু সামলানো কিন্তু খুবই কষ্ট হয়ে যায়, তাই না আপুরা? আমাকে বহুত আপুরা বলে আর কি যে আপু তুমি এত কিছু কিভাবে হ্যান্ডেল করো, সংসারের সব কাজ একা করো, ছোট একটা বেবিকে দেখাশোনা করো, আবার ছেলেকেও টিউশন দেও নাই, নিজেই পড়াও, তারপরে রান্না বান্না প্লাস এই ভিডিও করা, এত কিছু কিভাবে সম্ভব হয়? আসলে সম্ভব করতে হয়, তাই না? সম্ভব কিন্তু কিছুই মানে সবার ক্ষেত্রে সব কিছু কিন্তু সম্ভব হবে না, নিজেকে করতে হবে কাজগুলো সম্ভব করতে, নিজেকে আর কি চেষ্টা করতে হবে যে এই কাজটা আমার দ্বারা সম্ভব হবেই, আমি করবই। তো সেই মনোভাবটা আর মনোবলটা যদি মনের মধ্যে থাকে তাহলে কিন্তু সব কাজই আর কি সম্ভব। তো যাই হোক, কষ্ট হয়, খুবই কষ্ট হয়, তারপরেও আমি আর কি নিয়ে নিছি দায়িত্ব, যেহেতু করব কাজ, তো যার জন্য আর কি করা। তো যাই হোক, ওই পাশে কিন্তু ছেলেকে পড়তে বসিয়ে দিয়ে আমি ঘরটা গুছিয়ে নিতেছি, ভালো করে একটা একটা করে গুছিয়ে নিতেছি লাহে লাহে। আর আমার মেয়েকে কিন্তু না আমার একটা মানে ননাসের বাড়িতে রেখে আসছি, বাড়ির পাশেই আর কি। তো যাই হোক, তাদের বাড়িতে রেখে আইসা ভাবলাম যে একটু ছেলেকেও পড়াই আর ঘরের কাজগুলোও করে নেই। তো ছেলেকে না এই পাশে দেখেন আমি বহুতগুলো কোশ্চেন লিখে দিলাম, আর এই পাশে ঘরটাও দেখেন পরিষ্কার করে নিছি, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। পরিষ্কার করে ঝাড়ু টাড়ু দিয়ে মুছে নিছি, কিন্তু আজকে আমি অফ ক্যামেরায় মুছে নিছি, সেটা আর শেয়ার করলাম না। সব কিছুই কিন্তু শেয়ার করতে ভালো লাগে না, যেহেতু ভিডিওটা লং হয়ে যায়, তো সেই ক্ষেত্রে। আর আমার ছেলেকে এই যে কোশ্চেনগুলো সব লিখে দিছি, এখন সে লিখবে। ইংলিশের 3টা চ্যাপ্টার পড়ানো কমপ্লিট হয়েছে, তো সেই 3টা চ্যাপ্টারেরই কোশ্চেন দিয়ে মানে লিখে দিলাম তাকে। তো সে এখন অ্যান্সারগুলো লিখবে। আর এদিকে দেখেন আমার কিন্তু আমার সংসারে সব কাজ হয়ে গেছে, রান্না বান্না প্লাস ঘর গুছানো সব কিছু কিন্তু করে নিছি। এখন আমাদের ঘরে নতুন ঘরে যে কালার করতেছে আর কি, পুটিং কাটতেছে, তো সেখানে 2টা মিস্ত্রি ভাই আসছে। আর সেই মিস্ত্রি ভাইয়ারা না কালকে আমাকে বলছিল যে ভাবি আপনি না আমাদেরকে 2টা করে রুটি দিয়ে একটু করে চা দিবেন, মানে এমনি যে টস মুড়ি টুড়ি এগুলো বলে খাইতে ভালো লাগে না। তো আমার কিন্তু খুবই কষ্ট হয়ে যায়, যেহেতু একটা ছোট বেবি আছে, তো তাকে কিন্তু আমি নিয়ে আসছি, যেখানে রেখে আসছিলাম সেখান থেকে নিয়ে আসছি। তো তার এখন না ঘুম আসার টাইম হয়ে গেছে, 10টা বেজে গেছে, আর 10টার সময় চাটাও দিই আমি। তো খুব কষ্ট করে আর কি রুটি চারটা করে চা করে নিয়ে তাদের কাছে নিয়ে আসলাম। আর আমার সোনা মাটাকে না আমাকে ধরে ধরে এত কান্না করতেছে, মানে ঘুমাবে সে। তো আপনারা তো মা যারা আছেন তারা তো জানেনই, বাচ্চার যখন ঘুম আসে কতটা মানে করে কান্নাকাটি করে, তারপরে খিদা লাগলে তো কান্নাকাটি করে। তো তাদের ঘুম ক্লিয়ার হইলে আর মানে খিদা না থাকলে পেটে
কাটে তাহলে কিন্তু সুন্দর করে খেলে। আর টাইম মতো যেহেতু সব কিছুই করি আমি, কষ্ট হলেও কিন্তু আমি টাইম মতো করতে চেষ্টা করি, তো সেটাই। তো যাই হোক, আমার ঘরের এই যে কালারগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এটা কিন্তু কিচেন, আর এই যে এই দিক দিয়ে যে করে না এগুলো কিন্তু টাইলস হবে, তো যার জন্য আর কি পুট্টি কাটে নাই, তারপরে হোয়াইট সিমেন্ট মারে নাই, তো টাইলস লাগাইলে বলে সেগুলো আর কি লাগানো যায় না, তো যার জন্য। তো যাই হোক, এদিকে কালার টালার করতেছে, আজকেও কালার করতেছে, কালার মানে পুটিং কাটতেছে। আর এখন আমরা ভাবছি যে জাস্ট খালি পুটিংটাই কেটে রেখে দিব, কালার করব না, যেহেতু বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে, তো তারা তো লেত্রা করবে, পড়াশোনা করে যেহেতু, মানে লেখালেখি করবে ওয়ালের মধ্যে, তারপরে দাগাবে কলম কালার দিয়ে। তো আমরা দুজনে সেটা ডিসিশন নিলাম যে এখন যেহেতু পুটিংটা কেটে তারপরে প্রাইমারটা মেরে রেখে দেই, বাচ্চা যখন বড় হয়ে যাবে, মেয়েটা বড় হয়ে যাবে, ছেলেটা বড় হয়ে যাবে, তারা যখন বুঝবে আর কি যে ওয়ালের মধ্যে দাগানো যাবে না, লেত্রা হয়, দেখতে খারাপ লাগে, তখন আমরা আবার কালার করে নেব সুন্দর করে, তখন কালারটা ভালো থাকবে। আর এখন এরকম হোয়াইটই থাক, বাচ্চারা দাগায়া দুগায় একদম লেত্রা করে ফেলাও, মানে এটা একটা আমরা ইয়া করে ভেবে চিন্তেই আর কি কাজটা করলাম। তো যার জন্য এমনি রেখে দিব এখন। আর এরা দেখেন চাটা খেয়ে নিচ্ছে, আমি কিন্তু বাড়িতে চলে গেছিলাম আবার, তারপরে আবার চলে আসছি এই জিনিসগুলো নেওয়ার জন্য। তো এই যে ভাইটা, মিস্ত্রি ভাইটা মেশিনটা ঠিক করতেছে, মেশিনটা বলে নষ্ট হয়ে গেছে, তো এখন ঠিক করে আবার কালার বানাবে, পুটিং বানাবে, তারপরে আবার কালার করবে। আর এখন প্রায় বাজে 1টার মতো, আমরা গোসল করে নিছি, ভাত খেয়ে নিছি, আমার মেয়েকে গোসল করিয়ে খাওয়িয়ে দিছি, আমার হাজব্যান্ডকে তো এই যে দেখেন শপে থেকে চলে আসছে। তো আর এই যে দেখতেছেন চগোটা, মানে মই, কেউ কেউ বলে মই, কেউ কেউ বলে চগো, তো আমরা কিন্তু এটাকে চগো বলি। আর এটা কিন্তু আমাদের ছাদে ওঠার জন্য আর কি আমরা বানাইতেছি। আমার হাজব্যান্ডই আর কি দুপুরে দোকান থেকে এসে গোসল করার আগে ওইটুকু কাজ করে রাখছে, কালকে আবার বেঁধে দিব। তো এটা দিয়ে বর্তমান আমরা ছাদে উঠবো, যেহেতু ছাদে উঠার আমাদের সিঁড়ি এখনও বানাইনি, তো যেহেতু একদমই মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আমরা, একবারে সব কাজ করতে একদম কষ্ট হয়ে যায়, তো যার জন্য একটু একটু করে করতেছি। আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন যাতে আমরা সিঁড়ির ঘরটাও খুব তাড়াতাড়ি করে ফেলতে পারি। তো ইনশাআল্লাহ করব, আল্লাহ করতে দেবে, এতটুকু আল্লাহর কাছে আর কি ইয়া আছে, ভরসা আছে। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম। এই পর্যন্ত আমার ভিডিওটা যে যে দেখে আছেন, প্লিজ আপুরা ভাইয়ারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই সুস্থ থাকবেন।